এরপরে গাছের মধ্যে ফল আসলে পাশে দিয়া জুতা বা ঝাড়ু পাশে দিয়া লটকে লটকে কিনা বলছে, কে বলছে? বাপ দাদারা কইয়া গেছে। এরপরে ছোট্ট বাচ্চা হইলে, বাচ্চা যখন দাঁত ওঠা শুরু করে পুকুরের পাড়ে চলে যায়, সেখানে যায় বলে, ইঁদুর মামা ইঁদুর মামা তোমার চিকন দাঁত দিয়ে আমার মোটা দাঁত নাও। এগুলো এখন আসেনি? কে বলছে? বাপ দাদারা কইয়া গেছে। এরপরে বাচ্চা হওয়ার পরে কপালের উপর বড় একটা কালো টিপ মেরে দেয়। কথা কন না? কে বলছে? কে বলছে? বাপ দাদারা কইছে। এখন দেখেন, এই বাপ দাদাদের এই সংস্কৃতি কাফের মুশরিকদের মধ্যে থেকে আসছে। এজন্য আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় আজকে বলতে চাই, বাপ দাদারা আমাদের শরীয়ত না। আমাদের শরীয়ত হলো আল্লাহর কোরআন, আমাদের শরীয়ত হলো রাসূলের হাদিস। কি কথা ঠিক কিনা বলেন? আজকে আরো স্পষ্ট করে দিয়ে যাই, যেই দরবারে আমাদের দেশে 48,000 পীর আছে, 48,000 পীর আছে, যেই দরবারে আল্লাহর কোরআনের কর্মসূচি আছে, বুঝতে হবে এটা সঠিক দরবার। আর যে দরবারে আল্লাহর কোরআনের কর্মসূচি নাই, কর্মসূচি হলো বাপ দাদা, বুঝতে হবে এখানে বেজাল আছে না নাই। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। হাদিস, রাসূল বলে, কেউ যদি কোরআন ছাড়া হেদায়েতের আশা করে, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করে দেবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তোমার রবের পক্ষ থেকে যে কিতাব আসছে, কিতাব অনুযায়ী মানুষের দাওয়াত দাও। নিজের মন গড়া বাপ দাদার কথা অনুযায়ী দাওয়াত দিও না। সেখানে বেজাল আছে না নাই? বেজাল আছে না নাই? এজন্য কথা বলতে হবে ক্বাল আল্লাহু তাআলা, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। তাইলে কোন বেজাল? কোন বেজাল? নূহ আলাইহিস সালামের ব্যাপারে তারা 5 নম্বর যে আপত্তিটা তুলল, নূহ আলাইহিস সালামকে তারা বলল, আপনি হচ্ছেন নেতৃত্ব লোভী মানুষ। এই 5টার জবাব আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে দিলেন। সর্বশেষ যে জবাবটা দিলেন, তিনি বললেন, ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হে আমার জাতির লোকেরা, শোনো শোনো, আমি তো তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমি তো তোমাদের কাছে এই যে দাওয়াত দিচ্ছি, দাওয়াতের কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। কারণ আমার বিনিময় দিবেন কে? এরপরে দেখা গেল নূহ আলাইহিস সালাম যে 950 বছর বেঁচে ছিলেন, প্রজন্মের পর প্রজন্ম, এক গোষ্ঠীর পরে আরেক গোষ্ঠী নূহ আলাইহিস সালাম, এরকম বংশ পরম্পরা কয়েকটা গোষ্ঠীর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। কেউ ঈমান আনে নাই, শুধুমাত্র 80 জন লোক ঈমান এনেছে। এই 950 বছরের দাওয়াতের ফসল 80 জন ঈমানদার। কয়জন ঈমানদার? 80 জন ঈমানদার। নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তুমি দাওয়াত দিয়ে যাও। নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিয়েছি আর রাতেও দিয়েছি। সুবহানাল্লাহ কোন? দিনেও দাওয়াত দিছে, রাতেও দিছে। আর আপনারা কি দাওয়াত দেন না দাওয়াত খান? দাওয়াত খান, দাওয়াত দেন না। দেখছেন না অবস্থা? আর আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন। এখন দাওয়াত খাওয়ার লোক বেশি না দাওয়াত দেওয়ার লোক বেশি? খাওয়ার লোক বেশি। কোন এক জায়গায় মরার খানা চালু হয়েছে রে, এলাকার আর কেউ বাদলে সব চলে যায় সওয়াবের আশায়, রিক্সা ভাড়া করে যায়। ভাইরা, দাওয়াত খাওয়ার লোক কমেন, দাওয়াত দেওয়ার লোক বাড়াইতে হবে। দাওয়াত দেওয়ার লোক বাড়তে হবে। নূহ আলাইহিস সালাম বলেন, আমি রাতেও দাওয়াত দিচ্ছি, আল্লাহ দিনেও দাওয়াত দিলাম, কিন্তু আমারে দাওয়াত ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার এই দাওয়াত এমন অবস্থা করে ফেলেছে, এখন তারা শুধু আমাকে দেখলেই এখন পালায়। যুগের শ্রেষ্ঠ মানুষরাই আল্লাহর নবী হয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন রাস্তায় বের হতেন, জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে দেখলে ওই রাস্তা দিয়ে আর যাইতো না, অন্য রাস্তা দিয়ে যাইতো, পালায়া যাইতো।
একটু চিন্তা করেন, এটা কি নবীর জন্য অপমান না? স্বাভাবিক আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, আপনার বন্ধু বান্ধব এলাকার লোক আপনারা দেখে যদি অন্য রাস্তা দিয়ে হাঁটে, আপনার কাছে খারাপ লাগবে কিনা? অন্য আয়াতে আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, জাতির লোকেরা কাপড় দিয়া মুখ ঢেকে ফেলতো। এমন কোনো কষ্ট নাই আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে তারা দেয় নাই। তারা বলল, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। ও নূহ, এই দাওয়াত বন্ধ করে দাও, দাওয়াত বন্ধ করে দাও। আজও আমাদেরকে বলে, খবরদার এই দাওয়াত দেওয়া যাবে না, দাওয়াত বন্ধ করে দাও। দাওয়াত যদি বন্ধ না করে দাও, তাহলে পাথর মেরে নূহ তোমাকে আমরা মাথা তোমার চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। নূহ আলাইহিস সালামকে পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করার হুমকি দেওয়া হয়েছে। একজন বয়োবৃদ্ধ মানুষ 950 বছর দাওয়াত দিয়েছেন, বুড়ো মানুষ। চিন্তা করেন, তাকে বলতেছে দাওয়াত যদি বন্ধ না করো তাহলে পাথর মেরে মাথা তোমার শেষ করে দেব। দায়ীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আপনি দাওয়াত দিতে গেলে কত মানুষ কত কথা বলবে, আল্লাহর নবীদের দিকে তাকায়া বুঝতে হবে যে নবীরা এমন এক দাওয়াতি পথ চালু করে গেছে, এটা কোনো কুসুমাস্তীর্ণ পথ নয়, এটা হইল কণ্টকাকীর্ণ পথ। ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা চাইলেন জাতির জন্যে। এরপরে নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা যখন নূহ আলাইহিস সালামকে চূড়ান্ত চ্যালেঞ্জ দিয়ে দিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। এবার রব্বুল আলামিন বলেন, নূহ, যারা যাবৎকালীন ঈমান আনছে আর কেউ ঈমান আনবে, ফালা তাবতাইস, সুতরাং আপনি বিমর্ষ হয়েন না, নিরাশ হয়েন না। যারা ঈমান এনেছে আর কেউ আপনার উপর ঈমান আনবে না। এবার আপনি আপনার কর্ম ঠিক করুন। নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতাহু ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। আমার মাঝে এবং তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন, আর আমার সঙ্গে যে সমস্ত ঈমানদাররা আছে তাদেরকে আপনি মুক্তি দিয়া দিন। নূহ আলাইহিস সালাম একটা দোয়া আল্লাহর কাছে করছে। এই দোয়াটা এখন আমাদের সবার করা দরকার আছে না নাই? কি দোয়া? এই দোয়াটা অনেকের মুখস্থ থাকার কথা, সবাই আমার সঙ্গে বলতে হবে। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই জমিনের এই জনপদের গৃহবাসী একজন কাফেরকেও আপনি আর বাঁচায়া রাখবেন না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা, এদেরকে যদি আপনি বাঁচায়া রাখেন এরা সমাজের মধ্যে দুইটা কাজ করবে। কয়টা? জোরে বলেন, কয়টা কাজ করবে? এক নম্বরে, তারা আপনার এই জাতিকে তারা পথভ্রষ্ট করে দেবে। যারা ইমানদার ছিল এদেরকেও এরা নানান লোভ লালসা দেখায় এদেরকে এরা পথভ্রষ্ট করে দেবে। শুধু তাই নয়, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আরে কাফের মুশরিকদের পেট থেকে যা হবে সব কাফের মুশরিকে হবে। জালিমের পেট থেকে জালিম হয়, কথা বলেন না কেন? কাফের পেট থেকে কাফের হয়। সুতরাং এদেরকে যদি আপনি ছেড়ে দেন, এদের পেট থেকে যারা ভবিষ্যতে আসবে সবগুলো জালিম হবে। ঠিক কিনা? এবার আমার সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এবার এই জাতিকে ধ্বংস করে দেবেন। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি মিনাল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। যে নূহ, আমার নবী, তুমি আমার চোখের সামনে নৌকা বানাও। কি বানাও? নৌকা। আর আমার নির্দেশ ক্রমে নৌকা বানাও। খবরদার জালেমদের জন্য কোনো সুপারিশ তুমি করবা, জালিমদের জন্য কোনো সুপারিশ
নাই। আমি তাদেরকে পানিতে চুবাবই। কে বলছে? কে বলছে? সুতরাং আপনারা সুপারিশ করলেও কোনো লাভ হবে না। অনেকে এখন সুপারিশ করে, কথা বলেন না কা? আসলে আসুক না, কি এ দেশে আসলে আসুক না। আপনারা হাজারো সুপারিশ করলেও কোনো লাভ হবে না। এই জাতি 16 কোটি মুসলমানের মেনে নেবে না। জালিমদেরকে কি আমরা মেনে নেব? কোশ্চিন কালো জালিমদেরকে মেনে নেওয়া হবে না। ঠিক কিনা বলেন?